চলেছে, নইলে আমার হাত হতে এই দুধে ননির ভাণ্ডটি পড়ে যে ভেঙে গেল। তাই মা আমার কাছে আর গোপালের উদ্দেশ্যে বলছে, গোপাল রে, অপুত্র হইয়া মন্দিরে বসিয়া আছেন পরম সুখে, পুত্র হইয়া জঠরে জন্মে সে মায়ের বুকে। ওরে গোপাল, যেদিন তুই ছিলি না বাবা, সেদিন তো আমি ভালোই ছিলাম। নারায়ণের সেবা পূজা করে, গোপেশ্বরের সেবা পূজা করে আমি ভালোই উদযাপন করছিলাম। আজ তুই আমার জঠরে জন্মগ্রহণ করে ওই ছেলের 3 খণ্ডের প্রথম ভাগ তুই আমার পক্ষে দিবি বাবা। হরে কৃষ্ণ। বাবা, এই শেল কোথায় ছিল গো? এই শেল ছিল ত্রেতা যুগে। শেল ছিল ত্রেতা যুগে রাম অবতারে। রাধে রাধে। যেদিন ভগবান রাম পিতৃ সত্য পরিবার তারে 14 বছরের জন্য বনে গেলেন, সেদিন রাবণের শক্তিশালী লক্ষ্মণের বক্ষে বেঁধেছিল। ভগবান সেদিকে বললেন, সে তুমি আমার ভাইয়ের বক্ষে বিঁধো না, তুমি আমার ভাইয়ের বক্ষে বিঁধো না। সে কারণ আমি যে ভাই হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। এই জগতে সকল কিছু আমি সইতে পারবো, কিন্তু গুণের ভাই লক্ষণ যদি একবার হারিয়ে যায় আমি সইতে পারবো না। তাই তুমি আমার ভাইকে আঘাত করো না। সে তুমি যদি তোমার আঘাত করতে হয় তুমি আমার পক্ষে আঘাত করো, তুমি আমার পক্ষে বেঁধো, তবে তুমি আমার ভাইয়ের পক্ষে বিঁধো না। সে বললেন, প্রভু আমি যে আমার জন্মটা হয়েছে লক্ষণের জন্য, আমাকে যে লক্ষণের পক্ষে বিঁধতেই হবে। বলছে না, আমি বলছি তুমি আমার পক্ষে আঘাত করো, তুমি আমার ভাইকে আঘাত করবে না, আমি সইতে পারবো না। সে বললেন, প্রভু তাহলে আমি কি করব? তুমি 3 খণ্ডে বিভক্ত হয়ে যাও। 3 খণ্ডে বিভক্ত? হ্যাঁ। সে 3 খণ্ডে বিভক্ত হয়ে গেল। সে বললেন, প্রভু এবার আমি কোথায় কোথায় যাব? ভগবান বললেন, সে প্রথম খণ্ড যাবে ভাই হারানো ভাইয়ের পক্ষে, আর দ্বিতীয় খণ্ড পুত্র হারা পিতার পক্ষে, মাতার পক্ষে যাবে। যে মায়ের সন্তান হারিয়ে যায় সেই মাই তো জানে বাবা যে কত দুঃখ কত কষ্ট। পিতা মাতা বেঁচে আছে অথচ পুত্র নেই, পুত্র আগেই চলে গেছে। সেই পিতা মাতার কেমন অবস্থা গো? পুত্র হারা যন্ত্রণা। জননী যতদিন বেঁচে থাকে সেই পুত্রের জন্য কাঁদতে কাঁদতে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করে। এই হলো দ্বিতীয় খণ্ড, পিতা মাতার পক্ষে গেলেন, সন্তান হারানো পিতা মাতার পক্ষে। আর দ্বিতীয় খণ্ড পতি হারা সতীর পক্ষে, সতী হারা পতির পক্ষে। যদি কোনো সতী রমণীর পতি হারিয়ে যায়, সেই পতিহারা রমণী জানে যে তার পতি হারিয়ে গেছে, তার জীবনটা কেমন ভাবে অতিবাহিত হচ্ছে। আর যে পত্নী হারিয়ে গেছে সেই জানে যে দুজনের একজন চলে গেলে তার আর দুঃখের শেষ নেই বাবা। মেয়েরা তবুও সহ্য করতে পারে, স্বামী হারিয়ে গেলে তবুও সে যেমন করে হোক বেঁচে থাকতে পারে, কিন্তু যদি কোনো স্বামীর স্ত্রী হারিয়ে যায়, শেষের দিনের বন্ধু যদি চলে যায়, যৌবনকালে চলে গেলে সে আবার একটা হয়তো সঙ্গিনী জোগাড় করে, কিন্তু বাবা তার মতো আর হয় না, তাই না? সারাটা জীবন সেই কষ্টে সেই পুরুষ কাটিয়ে দেয়, জ্বালা যন্ত্রণা ভোগ করে। সন্তানকে মানুষ করার জন্য যদিও বা দ্বিতীয়বার বিবাহ করে, কিন্তু না সেই সন্তানের মনোরক্ষা হয়,
না সেই স্বামীর দুঃখ দুর্বিত হয়, আর দুঃখ দ্বিগুণ বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। না পারে তাকে কিছু বলতে, না পারে নিজের সন্তানকে কিছু বলতে, সারাটি জীবন তাকে এই যন্ত্রণা পুড়িয়ে তার দেহটাই শেষ করে দেয়। তাই হরিব, এই হলো বাবা সেনের বিবাহ। তাই মা আমার কাছে আর বলছে, গোপাল রে, সেই ত্রেতা যুগের প্রথম খণ্ড, সেনের প্রথম খণ্ড তুই আমার বক্তে দিলি বাবা। মা কাঁদছে আর ব্রজবাসীদের সকলকে ডেকে ডেকে একত্র করেছে। ইতিমধ্যে সকাল সকলে মায়ের কাছে এসে জানালেন, মা মাই কানায় কালীদহের জলে ঝাঁপ দিয়েছি। সকলে এবার ছুটতে ছুটতে কালীদহের তীরে গিয়ে দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ। কালীদহের তীরে গিয়ে দাঁড়িয়েছে, আর এইদিকে গোবিন্দ আমার কালীয় নাগের উদরের মধ্যে নিজের ইচ্ছা শক্তি দ্বারা বড় হতে লাগলেন। আস্তে আস্তে ছটফট করতে করতে বড় হতে লাগলেন। আর কালীয় নাগ আর ভগবানকে ধরে রাখতে পারলেন। কালীয় নাগ কি করলেন? ভগবানকে অবশেষে বমন করে দিলেন। যখনই বমন করে দিয়েছে, কালীয় নাগ কি করলেন? মাগো রাধে রাধে বমন করে দিলেন। আর ভগবান আমার লাভ পেরে কালীয় নাগের মস্তকে উঠে দাঁড়িয়ে পড়লেন। রাধে রাধে। কালীয় নাগের মস্তকে উঠে ভগবান এবারে কি করলেন গো? কালীয় নাগের প্রতিটি ফনাই ফনাই একে একে দমনে করিতে লাগলেন। রাধে রাধে। প্রতিটি ফনাই ফনাই দমন করছে ভগবান আমার। কেমন ভাবে? বলি ফনাই ফনাই দমনে করে, ফনাই ফনাই দমনে করে। রাধে রাধে। রাধে রাধে। গোবিন্দ আমার প্রতিটি ফনায় ফনায় দমন বা উদ্ধার করলেন কালীয় নাগকে। হরে কৃষ্ণ। শর্মিলাকে রাধে। এবার কালীয় নাগকে প্রতিটি ফনায় ফনায় দমন বা উদ্ধার করলেন। কালীয় নাগের প্রতিটি ফণি মণি খসে খসে পড়ছে বাবা। রক্ত বমি করে দিলেন কালীয় নাগ। প্রাণ যায়, রক্তবমি হয়ে গেল কালীয় নাগের। ফণিমণি সব খসে খসে পড়তে লাগলেন। ভগবান আমার প্রতিটি ফনায় ফনায় কালীয় নাগকে দমন। হরে কৃষ্ণ। যখনই দমন বা উদ্ধার করলেন কালীয় নাগের স্ত্রীগণ, তারা সকলে এসে করজোরে ত্রাহি মাম পতির প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন। হে গোবিন্দ, আমাদের পতির প্রাণের ভিক্ষা দাও, পতির প্রাণ ভিক্ষা দাও। তখন ভগবান বললেন, না, আমি তোমাদের প্রতি প্রাণ ভিক্ষা দিতে পারবো না, কারণ তোমাদের প্রতি অধরে রয়েছে বিষ, তাই তোমায় বিষ দিয়ে সেবা দিয়েছে।
তোমায় বিষ দিয়ে সেবা দিয়েছে, যদি দিতে তুমি অমৃত, তাহলে তোমায় অমৃত দিয়ে সেবা দিত। কৃপা করে একটিবারে গ্রহণে করো, তুমি যা দিলে